টিম আউটিংয়ে এসেছি আমার অফিস টিমের সঙ্গে। সকাল এখন 7:30। ভাবলাম একটু মর্নিং ওকে বেরোই। সাধারণত আমি বেরোই না, যেহেতু অফিস থাকে আর আমি প্রচুর লেজি অনেস্টলি। তো এখানকার ওয়েদারটা, এনভায়রনমেন্টটা সত্যি এতই সুন্দর যে তুমি না এসে থাকতে পারবে না। তাই ভাবলাম যখন এসছি এখানে ঘুরতে তখন একবার এক্সপ্লোর করেই দেখি। সত্যি কথা বলতে কি, এর আগেও আমি অনেকবার টিম আউটিংয়ে এসেছি বা আমরা ঘুরতে যাই, ঠিক আছে, সেটা নয়। কিন্তু একটা জিনিস তো খুব সত্যি যে যদি তোমার কাছে পর্যাপ্ত টাকা পয়সা থাকে, পর্যাপ্ত ইন দ্য সেন্স অফ শুধুমাত্র খাওয়া দাওয়া পড়া কোনো মতে চলাফেরার জন্য নয়, একটু ঠিকঠাক, তাহলে তুমি এই পৃথিবীর অন্যরকম দৃশ্যই দেখতে পাবে। ওই জন্য হয়তো কারোর কাছে পৃথিবীটা অনেক বেশি সুন্দর আর কারোর কাছে মনে হয় যে পৃথিবীটা খুব খারাপ। সেটা পরিবারের দিক থেকে হতে পারে, ফাইন্যান্সিয়াল ব্যাপার দিক থেকে হতে পারে, বা কারো কোনো ড্রিমের দিক থেকে হতে পারে। সবার নিজস্ব একটা দিক আছে। বাট এটা আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা যে আমি অনেক জায়গাগুলোতেই থেকেছি, ঠিক আছে, অনেক জায়গাগুলোতেই গিয়েছি যেহেতু। কিন্তু সত্যি কথা বলতে এখানে আসার পর, এটা হচ্ছে এস্থেল কি নাম, এটা এস্থেল ভিলেজ রিসর্ট। তো এখানকার যে আর্কিটেকচারগুলো, এটা মডার্ন আর্কিটেকচার, কিন্তু যেভাবে এরা এই পুরো রিসর্টটাকে রেডি করেছে না, সেটা পুরোটা ভিলেজ থিমে। মানে তুমি যদি এখানে দেখো, এখানে দেখতে পাবে মাঝখানে রাস্তা, এ দেখো, দাঁড়াও আমি দেখাচ্ছি। এই যে হচ্ছে সোজা রাস্তা, আর দুপাশ দিয়ে হচ্ছে ঘর হতে গিয়েছে। ঘর যেগুলো মানে বলতে পারো যে ভিলাগুলো, সেগুলো হচ্ছে সব মডার্ন স্টাইলেই করা, কিন্তু যেভাবে রেডি করেছে লিটল গ্রিনারি সাথে সাথে হচ্ছে হচ্ছে এই যে গাছপালা, ফুল, এইসব জিনিসপত্রগুলো একটা আলাদা রকমই ভাইব দিচ্ছে। পুরো একটা গ্রাম্য পরিবেশ, কিন্তু তার মধ্যে অ্যাস্থেটিক। আমি জানি না এক্স্যাক্টলি কী টার্ম এটার সাথে যায়, সত্যি কথা বলতে অনেস্টলি বলছি। মানে তুমি যদি খুব স্ট্রেসে থাকো, বা সত্যি মানুষ এই জন্য হয়তো যখন ওয়ার্কলোড বা বেশি হয়ে যায় না, তখন এরকম একটা শান্তির জায়গা খোঁজে। এখানে এটা হচ্ছে ক্রিকেট গ্রাউন্ড, ওকে, ক্রিকেট, ফুটবল এখানে তুমি প্লে করতে পারো, ঠিক আছে। এটা আলাদা রকমই সুকুন দিচ্ছে। এই সাইডটা হচ্ছে গেমিং জোন, এইদিকে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, অনেক কিছুই আছে। এটা হয়তো তোমাদের উপর ডিপেন্ড করছে যে তুমি যেগুলো বুক করবে সেই হিসাবে তুমি আসতে পারবে। আমার কাছে বলতে কি, আমার এটা মনে হচ্ছে যে তুমি যদি ঠিকঠাক ইনকাম করো, ঠিক আছে, তো তুমি পৃথিবীটা অন্যরকমভাবেই দেখতে পাবে। পৃথিবীটা তোমার কাছে একটা সুন্দর জায়গা হবে, যেখানে অনেক কিছু আছে দেখার, যেখানে মনে হবে যে হ্যাঁ, আমি বারবার এই পৃথিবীতে এসে জন্মগ্রহণ করি, আমি বারবার মানুষের জন্মাই, এই লাইফটাকে অন্যরকমই লাগছে। আমি কি বলবো, হয়তো ভাষা খুঁজে পাচ্ছি না আমি, বাট লিটারেলি আলাদাই লাগছে। পাখি ডাকছে এখানে, দাঁড়াও, মানে আমি কি বলবো, খুবই ভালো লাগছে। জাস্ট এখানে আসলে এই জায়গাটাকে এনজয় করতে হবে, আর কিচ্ছু না, জাস্ট কিচ্ছু না। হ্যাঁ, এইসব জায়গাগুলো একটু কস্টলি, আমাদের মতো মানুষের জন্য একটু কস্টলি। পার নাইট এখানে মোটামুটি 16,000 টাকা করে নিচ্ছে। তো যেহেতু আমরা রুম শেয়ারিংয়ে আছি, ঠিক আছে, তো আর যেহেতু অফিস থেকে এসছি, তো যেহেতু আমাদের পে করতে হচ্ছে না। আদারওয়াইজ তুমি যদি একদিনের জন্য সত্যি কথা বলতে 16,000 টাকা স্পেন্ডও করো, আর যদিও বা 4 শেয়ারিং আছে বলে 16,000, যদি হচ্ছে সিঙ্গেল নিতাম তাহলে বলছিল আমার অ্যারাউন্ড 9 পড়ছিল, 9-10 পড়ছিল হয়তো, তাহলে হয়তো এতটা মনে হবে না। লাইক ঠিক আছে, সত্যিই ঠিক আছে। একটা দিন যদি 9,000 টাকা দিয়ে কিনতে হয় না, একটা টাইম পরে গিয়ে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে। সিরিয়াসলি শান্তি খুঁজতে, আমরা টাকা দিয়ে শান্তি খুঁজতে আসছি, অনেকটা সেরকম। ইনকাম করছি স্ট্রেসের মধ্যে দিয়ে, টেনশানে থাকছি, ঠিকঠাক করে আমরা খেতে পাচ্ছি না, ঠিকঠাক করে আমরা থাকতে পারছি না, পরিবারের থেকে দূরে থাকতে হচ্ছে।
সব কিছু করার পরে বাস একটা দুটো দিন নিজের রিল্যাক্সেশনের জন্য, মাইন্ড রিল্যাক্সেশনের জন্য আমাদেরকে সেটার জন্য টাকা পে করতে হচ্ছে। এটা নয় যে বাড়ি যেতে পারবো না, বাড়ি যেতে পারবো, সেটা আলাদা জিনিস। বাট সত্যি কথা বলতে যখনই বাড়ি যাওয়া হয় না, ভালো লাগে, খুবই ভালো লাগে। নিজেদের জায়গাগুলো এক্সপ্লোর করা হয়, বারবার সে জায়গাগুলো যাই, খাবার দাবার খাই ভালো ভালো, সবাই অনেক ভালোবাসে। কিন্তু 20 দিন বা 21 দিনের জন্য যাওয়া হয়, কখনো 15 দিনের জন্য যাওয়া হয়। সেই সব ক্ষেত্রে কি হয়, যাই গিয়ে বাস হচ্ছে সব দিকে এদিক ওদিক করে ঘুরতে ফিরতে ইন দ্য সেন্স অফ যে সমস্ত জায়গায় যাওয়া হয়নি, বা হচ্ছে মামা বাড়ি, বাবাদের বাড়ি, বাবা বাড়ি, সবার সঙ্গে মিট করা বলো, কারণ ওগুলোও করি না অনেক দিন ধরে, তো ওগুলোও করতে ইচ্ছা করে। এই সব কিছুর মধ্যে দিয়ে সময়টা এমনভাবে চলে যায় না, একটা পিস, একটা ঠেরাও, সেই ব্যাপারটা থাকেই না। তো যাক, অনেক কিছু বলেছিলাম, বাই।